চুক্তি না মানলে যা দরকার তাই করব, সমঝোতা ভাঙলে ইরানের বিরুদ্ধে ফের কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের। চুক্তিতে থাকলেও আমেরিকাকে যে কারণে পরমাণু দেখাবে না ইরান। এমন অস্ত্র আর কারো হাতে নেই, ইরানের এক হুমকি যথেষ্ট। ইরান আমেরিকা চুক্তিতে ভয়ে মধ্যপ্রাচ্যের বিশ্বাসঘাতক মুসলিম দেশগুলো, ইরান নাকি আমেরিকা গোপনে কার সাথে হাত মেলাবে। গালিবাফের হুঙ্কার, আমেরিকার দিন শেষ, আমেরিকার দাপট এখন ইতিহাস। এবং সর্বশেষ জানাবো ফিলিস্তিন ইস্যুতে ইরানের অবস্থানের প্রশংসা হামাসের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। চুক্তি না মানলে যা দরকার তাই করব, সমঝোতা ভাঙলে ইরানের বিরুদ্ধে ফের কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের। মাত্র কয়েকদিন আগে যুদ্ধ থামানোর লক্ষ্যে একই টেবিলে বসেছিল যুক্তরাষ্ট্র ও ইরান। 4 মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর তৈরি হয়েছিল শান্তির নতুন আশা, কিন্তু সেই আশার মাঝে আবারও কঠোর ভাষা সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বার্তা একেবারে স্পষ্ট, ইরান যদি চুক্তির শর্ত না মানে তাহলে নাকি নেওয়া হবে প্রয়োজনীয় সব পদক্ষেপ। গেল সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ইরান যদি সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘন করে বা তাদের আচরণ গ্রহণযোগ্য না থাকে তাহলে পরিস্থিতি মোকাবেলায় যা প্রয়োজন সেটিই করা হবে। সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। এদিকে গেল সপ্তাহে ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান নিজ নিজ দেশের পক্ষে একটি সমঝোতা স্মারকে সই করেন। প্রায় 4 মাস ধরে চলা যুদ্ধের পর এই সমঝোতা দুই দেশের সম্পর্ক নতুন পথে এগোনোর সম্ভাবনা তৈরি করেছে। এই যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে ইরান শুধু ইসরায়েল নয়, উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতেও চালিয়েছিল হামলা। সে উত্তেজনার পর এখন দুই পক্ষ স্থায়ী শান্তির লক্ষ্যে করছে আলোচনা। এমনকি আলোচনায় কয়েকটি বিষয়ে অগ্রগতির কথাও জানিয়েছে দুই দেশ। তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে 60 দিনের জন্য ইরানের তেল রপ্তানির উপর শিথিল করেছে নিষেধাজ্ঞা। তবে পারমাণবিক কর্মসূচি ও লেবাননের যুদ্ধবিরতির মতো সবচেয়ে স্পর্শকাতর বিষয়গুলো এখনো রয়ে গেছে অমীমাংসিত। এদিকে ট্রাম্প দাবি করেছেন, ইরানের জন্য যে জব্দ অর্থ ছাড় করা হচ্ছে সেই অর্থ শেষ পর্যন্ত খাদ্যপণ্য কেনার কাজেই ব্যবহার হবে। তার মতে ইরানের খাদ্য সংকট মোকাবেলায় প্রয়োজন হবে এই অর্থ এবং এর বড় অংশই ফিরে আসবে যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছে। কিন্তু এই ব্যাখ্যার সঙ্গে একমত নয় তেহরান। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেম্মতি জানান, সমঝোতা স্মারকে কোথাও বলা হয়নি যে এই অর্থ শুধু যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য কেনার জন্যই ব্যবহার করতে হবে। তার মতে নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকা অন্যান্য প্রয়োজনীয় পণ্য আমদানিতেও ব্যয় করা যাবে এই অর্থ। এই অবস্থায় দুই দেশের অবস্থানের পার্থক্য আবারও হয়ে উঠেছে স্পষ্ট। চুক্তিতে থাকলেও আমেরিকাকে যে কারণে পরমাণু দেখাবে না ইরান। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো দেখতে চায় জাতিসংঘ, আর সেই পরিদর্শনকে কেন্দ্র করে শুরু হয়েছে তেহরান ওয়াশিংটন টানাপোড়েন। কারণ এবারে স্পষ্ট ভাষায় ইরান জানিয়ে দিয়েছে আগে চূড়ান্ত চুক্তি, তারপর পরিদর্শন। সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ও সংশ্লিষ্ট উপকরণে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত সমঝোতার অংশ হিসেবে নির্ধারণ করা হবে। তার ভাষ্য অনুযায়ী পরিদর্শনের বিষয়টি শুধু প্রযুক্তিগত নয়, রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার সঙ্গেও সরাসরি জড়িত। বিশেষ করে ইরানের বিরুদ্ধে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে অপরপক্ষ কতটা বাস্তব পদক্ষেপ নেয় সেটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। গারিবাদি আরো জানিয়েছেন, সুইজারল্যান্ডের সাম্প্রতিক আলোচনার সময় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি বৈঠকের অনুরোধ জানালেও কোনো ইরানি কর্মকর্তা তার সঙ্গে সাক্ষাৎ করেননি। অন্যদিকে রাফায়েল গ্রসি আশাবাদ ব্যক্ত করে বলছেন, শেষ পর্যন্ত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শন অবশ্যই হবে। এটি আজ, আগামীকাল বা কয়েকদিন পরে হোক সেটি মূল বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিদর্শন একসময় হবে। এদিকে ইরানের বার্তা পরিষ্কার, আগেই শিথিল করতে হবে নিষেধাজ্ঞা, তারপর পারমাণবিক স্থাপনার দরজা খুলবে। আর এই শর্ত নিয়ে এখন মুখোমুখি অবস্থানে রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। এমন অস্ত্র আর কারো হাতে নেই, ইরানের এক হুমকি যথেষ্ট। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে হরমুজ প্রণালীর গুরুত্ব কোনো একক দেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বিশ্বের সবচেয়ে সংবেদনশীল জ্বালানি রুটগুলোর একটি, কারণ এর মধ্য দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবাহিত হয়। ফলে এই প্রণালীকে ঘিরে যে কোনো উত্তেজনা মুহূর্তেই বৈশ্বিক বাজার, আন্তর্জাতিক কূটনীতি এবং নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করে। তাই ইরান হরমুজ প্রণালী নিয়ে কোনো হুমকি দিলেই বিশ্ব তেলের বাজারে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
বিশ্লেষকরা বলছেন এই প্রণালীকে নিজেদের অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে ইরান। হরমুজ পুরোপুরি বন্ধ করার চেয়ে এটিকে কেন্দ্র করে হুমকি দিয়ে চাপ তৈরি করাকেই বেশি গুরুত্ব দেয় দেশটি। অর্থাৎ বাস্তবে হরমুজ প্রণালী বন্ধ না করেও বন্ধ হওয়ার সম্ভাবনা তৈরি করাই তাদের কৌশলগত লক্ষ্য। হরমুজ প্রণালীর ভৌগোলিক অবস্থানের কারণে এর গুরুত্ব অনেক। এটি এমন একটি সংকীর্ণ সামুদ্রিক পথ যেখানে জাহাজ চলাচল সীমিত এবং বিকল্প পথ নেই বললেই চলে। এই কারণে এটি এক ধরনের বিশ্ব তেল বাণিজ্যের লাইফলাইন হিসেবে কাজ করছে। আর তাই ইরান এই সরু জলপথকে একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছে। তারা জানে এই পথ পুরোপুরি বন্ধ করলে দীর্ঘমেয়াদে তাদের অর্থনীতির উপর চাপ ফেলবে, কিন্তু এর চারপাশে অনিশ্চয়তা তৈরি করা অত্যন্ত কার্যকর। তাই বারবার হরমুজ প্রণালী নিয়ে পাশার দাম চালে ইরান। তাই অনেক দেশ এখন হরমুজ প্রণালীর বিকল্প পাইপলাইন, বন্দর এবং সংরক্ষণ ব্যবস্থা তৈরি করছে যেন হরমুজের উপর নির্ভরতা কমানো যায়। কিন্তু বাস্তবতা হলো এইসব বিকল্প ব্যবস্থা থাকলেও সেগুলো খুব ভালো সমাধান নয়, কারণ এসব বিকল্প ব্যবস্থা তো একই ধরনের হুমকির আওতা থাকতে পারে। এর মূল কারণ হলো মধ্যপ্রাচ্যের যুদ্ধ কেবল হরমুজ প্রণালীর মধ্যে আটকে নেই। ইরানের হাতে থাকা দূরপাল্লার নিখুঁত ব্যালিস্টিক মিসাইল এবং আত্মঘাতী ড্রোন প্রযুক্তি স্থলভাগের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ফলে কোনো দেশ যদি হরমুজ প্রণালীকে এড়াতে শত শত কিলোমিটার দীর্ঘ পাইপলাইন তৈরি করলেও সেটিও ইরানের মিসাইলের আওতায় চলে আসে। 2019 সালে সৌদির আবকাইক তেল শোধনাগারে হওয়া আকস্মিক ড্রোন হামলাই তার সবচেয়ে বড় প্রমাণ। তাছাড়া এই সংকটের প্রভাব কেবল মধ্যপ্রাচ্য বা ওয়াশিংটনেই সীমাবদ্ধ। ওয়াশিংটনের সীমান্তেই সীমাবদ্ধ থাকে না। চীন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো এশীয় পরাশক্তিগুলো তাদের শিল্পায়নের চাকা সচল রাখতে হরমুজ প্রণালী দিয়ে বয়ে যাওয়ার জ্বালানির উপর মারাত্মকভাবে নির্ভরশীল। ইরান খুব ভালো করেই জানে যে হরমুজকে কেন্দ্র করে তৈরি হওয়া সামান্যতম আতঙ্ক ও বৈশ্বিক সরবরাহ চেইনে বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে, আর এটি আমেরিকার উপর আন্তর্জাতিক কূটনৈতিক চাপ আরো বাড়িয়ে দেবে। ইরান আমেরিকা চুক্তিতে ভয়ে মধ্যপ্রাচ্যের বিশ্বাসঘাতক মুসলিম দেশগুলো। ইরান নাকি আমেরিকা গোপনে কার সাথে হাত মেলাবে? ইরান আমেরিকা চুক্তিতে ভয়ে আছে খামেনির দেশ। বিরোধী মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো তেহরান ওয়াশিংটনের চুক্তিকে নিজেদের নিরাপত্তার জন্য বড় হুমকি মনে করছে। আমেরিকা এই আরব মিত্ররা বিশেষ করে ইরানকে $300 বিলিয়ন তহবিল ও হরমুজ প্রণালীতে তেহরানের টোল আদায়ের চেষ্টা উপসাগরীয় দেশগুলোকে আতঙ্কিত করে তুলেছে। এই ভয় দূর করতে কুয়েত, আবুধাবি ও বাহরাইন সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আরবরা কি এবার মার্কিন আশ্বাসে ভরসা রাখবে, নাকি পিঠ বাঁচাতে গোপনে ইরানের সাথেও হাত মেলাবে? মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘনিষ্ঠ আরব বন্ধুদের ভয় দূর করতে জরুরি সফরে বের হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি একা একা সফর করছেন কুয়েত, আবুধাবি এবং বাহরাইন। গত 4 মাসের বিধ্বংসী ইরান ইসরায়েল যুদ্ধের পর উপসাগরীয় মিত্র রাষ্ট্রগুলোতে সফরকালে রুবিও তাদের আশ্বস্ত করছেন দীর্ঘদিনের আরব বন্ধু দেশগুলোর নিরাপত্তা কোনো দিকে বিঘ্নিত হবে না। দেশগুলোর নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত হয় ওয়াশিংটন এমন কোনো পদক্ষেপ নেবে না। হরমুজ প্রণালীতে তেল ও গ্যাস পরিবহনের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে জোর দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতি কতটা ঢুক হতে পারে এর নজির দেখিয়েছে ইরান যুদ্ধ। সেক্ষেত্রে মার্কো রুবিওর নিশ্চয়তা কি আসলেই স্বস্তি দেবে আরবদের? আমরা তাতে জানাতে চাই এবং আমরা আবারও জোর দিয়ে বলতে চাই যে এই আলোচনার প্রতিটি সিদ্ধান্তের বিষয়ে আমরা তাদের সাথে কথা বলবো, তাদের যুক্ত রাখবো। আমরা এমন কিছু করব না যা আমাদের মিত্রদের, বিশেষ করে এই অঞ্চলে আমাদের দীর্ঘদিনের বন্ধুদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে। দীর্ঘ 47 বছর পর প্রথমবারের মতো তেহরান ওয়াশিংটনের মধ্যে শুরু হওয়া ঐতিহাসিক সমঝোতা চুক্তি ঘিরে এখনই তৈরি হয়েছে অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন এই চুক্তিকে দেখছে নিজেদের নিরাপত্তার জন্য বড় এক হুমকি হিসেবে। এইসব উপসাগরীয় দেশগুলোর আশঙ্কা ইরানকে $300 বিলিয়ন তহবিল প্রদান এবং তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই চুক্তি মধ্যপ্রাচ্যে ইরানের হাতকে আরো শক্তিশালী করবে। সাম্প্রতিক যুদ্ধের পর বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ও বাণিজ্যিক জাহাজের যাতায়াত নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। হরমুজ প্রণালীর উপর নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণ কিছুতেই ছাড়বে না ইরান। তেহরান চায় এই প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর উপর নিজস্ব শর্ত বা ফি আরোপ করে আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে। অন্যদিকে আমেরিকা চায় হরমুজ সবার জন্য শর্তহীনভাবে উন্মুক্ত রাখতে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট জানিয়েছেন আন্তর্জাতিক জলপথে কোনো ধরনের টোল বা বাড়তি ফি আদায় আমেরিকার মেনে নেবে না। আমি পৃথিবীর এমন কোনো দেশের কথা জানি না যারা হরমুজ প্রণালী ব্যবহারের জন্য কোনো রকম টোল বা ফি দেওয়ার বিষয়টিতে সমর্থন করে। এটা কোনোভাবেই হতে দেওয়া হবে না। প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে একদম পরিষ্কার জানিয়ে দিয়েছেন। আরব মিত্র দেশগুলোকে সফরের মাধ্যমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আরব নেতাদের বুঝাতে চাইছেন ইরানের সঙ্গে চুক্তি হলেও উপসাগরীয় অঞ্চলের সামরিক ও কৌশলগত সুরক্ষায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে। তবে মার্কিন আশ্বাসের উপর আরব রাষ্ট্রগুলো আগের মতো ভরসা করতে পারবে কিনা সেটা নিয়ে রয়েছে ঘোর সন্দেহ। অনেকের ধারণা ওয়াশিংটনের উপর পুরোপুরি নির্ভর না করে গোপনে ইরানের সাথেও নিজস্ব সমঝোতা চালিয়ে যাবে উপসাগরীয় দেশগুলো।
গালিবাফের হুঙ্কার, আমেরিকার দিন শেষ, আমেরিকার দাপট এখন ইতিহাস। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মঞ্চে আবারও বিস্ফোরক মন্তব্য, এটি ঘিরে এখন তোলপাড় আন্তর্জাতিক অঙ্গন। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এমন এক দাবি করেছেন যা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অবস্থানের দিকে। বাকুতে অনুষ্ঠিত আইসি পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলনের ফাঁকে তুরস্কের পার্লামেন্টের স্পিকার নোমান কুর্তুলমুজের সঙ্গে বৈঠকে গালিবাফ বলেন, সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ভুল শক্তির ধারণা ভেঙে গেছে। গালিবাফের দাবি, এই যুদ্ধ শুধু সামরিক সংঘাত ছিল না, এটি ছিল ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার লড়াই। গালিবাফের ভাষায়, আমরা প্রতিরোধ করেছি, আমরা পাল্টা জবাব দিয়েছি এবং শত্রুতার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। তার বক্তব্যের ইঙ্গিত, চাপ, যুদ্ধ এবং নিষেধাজ্ঞা কোনোটাই ইরানকে দুর্বল করতে পারেনি, বরং আরও শক্তিশালী করেছে। গালিবাফের অভিযোগ, পশ্চিমা শক্তিগুলো দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বজায় রাখতে ভুল কৌশল ব্যবহার করছে। কিন্তু এই যুদ্ধের পর পরিষ্কার হয়ে গেছে আঞ্চলিক সংকটের মূল উৎস ইসরায়েলি নীতি। বিশ্বের অন্যান্য দেশে যুক্তরাষ্ট্রের আধিপত্য এখন আর আগের মতো কার্যকর নয়। গালিবাফের বক্তব্য, ভবিষ্যৎ মধ্যপ্রাচ্য দাঁড়াবে নিজ শক্তির উপর, যেখানে নিরাপত্তা, অর্থনীতি এবং সিদ্ধান্ত সবই নির্ভর করবে আঞ্চলিক দেশগুলোর নিজেদের শক্তির উপর। তার হুঁশিয়ারি ছিল পরিষ্কার, আমদানি করা নিরাপত্তার যুগ শেষ, এখন সময় নিজস্ব নিরাপত্তার। এই বৈঠকে তুরস্কের স্পিকার নোমান কুর্তুলমুজ মন্তব্য করেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘর্ষ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। এছাড়া গাজা ও লেবাননের পরিস্থিতি উপেক্ষা করা যাবে না। দুদেশের বক্তব্যে এক ধরনের রাজনৈতিক সমান্তরাল অবস্থান স্পষ্ট হয়ে ওঠে। এই ধরনের বক্তব্য শুধু কূটনৈতিক বার্তা নয়, বরং একটি রাজনৈতিক অবস্থান যা পশ্চিমা বিশ্ব ও মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্যে নতুন বিতর্ক তৈরি করছে। কিন্তু এখানেই শেষ নয়, কারণ গালিবাফ শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ নিয়েও দিয়েছেন এক রহস্যময় ইঙ্গিত। তিনি বলেছেন, এটা তো কেবল শুরু, আসল পরিবর্তন এখনো বাকি। তবে কোন পরিবর্তন, কারা হারাতে চলেছে প্রভাব? দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জেনে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।